আমি সৌদি আরব দেখলাম দুই জিনিস আমার চক্ষুর সামনে বাসছে। কোরআন শরীফ তিলাওয়াতের উপরে বড় সৌদির মানুষের আদত আর নমাজের প্রতি বড় আদত। এর আমি নিজে দেখছি ছোটো গাড়ি থামাইয়া সড়কের দ্বারা নমাজ পড়িলাম, মুসল্লা এখন তাকে ছোটো, মুসল্লা এখন তাকে ছোটো ও তো নমাজ পড়িলাম। আর কোরআন শরীফ ড্রাইভার দেখলাম কিছু জায়গা ছোটো ছোটো ড্রাইভার ছোটো গাড়ির বা বাসও দেখছি থামাইল, তারাই তো ডাইরেক্ট স্টার্ট বন্ধ করেন না। তেল তো সস্তা, 1.5 টাকা তেল, 1.5 টাকা মনে করো কুয়া আমরা দেশে 40 টাকা হইব, 1.5 টাকা 40 টাকা তেল হইলে পেট্রোল সস্তা রানি কোন যায়, 1.5 টাকা করে তেল লইতা, ডিজেল মনে করে 1 টাকা 20 পয়সা না কত। তো যাই হোক হিনুর 1 টাকায় আমরা 23 টাকা, তবুও সস্তা। তারা স্টার্টও করেন না, স্টার্ট থাকে। দেখলাম ড্রাইভারে কোরআন শরীফ বার করিয়া, এখন তো অবসর আমি নিজে দেখছি ড্রাইভার তিলাওয়াত করে, বুঝেছেন? এর লাগে তারা কোরআনের প্রতি বড় মোহাব্বত, তিলাওয়াত করে। আর নমাজ টাইম হয়ে যায়, দৌড়ে এনে পাম্প নিয়ে ঢুকায়, পাম্প গিয়া ঢুকিয়া কিতা করো নমাজ পড়ো। আমরা কইমুরো ড্রাইভারে কইব পাম্প ঢুকাই সারা পেশাব করো, বলে ও পাম্প গিয়াও দেখবাই হো হগুন দাঁড়াইল চাইনিজ হগুন ও এক ঘুরে উবাই পেশাব খড্ডা খালি। ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত কর। আমার জীবনে 2 জায়গা দেখছি ওলা, এখন আমার জানা হয়ে গেছে পাম্প হবু, এতে আমি ফিকাস বনর যাই গিয়া। আমি আমার কথা কই, আর গাড়িত জল আছে, টিস্যু আমরা আছে, এতে আমার ফিকাস বন বলা পাম্পর দরকার নাই। একটা নোংরা গাদ্দার একটা হো দাঁড়াইল গুদ একগুলোর লাগি বালা হলে না কোন যায় দাঁড়াইয়া প্রস্রাব করেন না জানি যুবক ভাইয়াই, দাঁড়াইয়া প্রস্রাব করা জায়েজ আছে, কিন্তু ক্ষেত্রে হুকুম আছে। আপনার খমর বেকা হয় না, হাঁটু ব্যান্ড হয় না, দাঁড়াইয়া করক। আর এক জায়গাত গিয়া দেখছেন আবর্জনা বসিয়া প্রস্রাব করলে সেটা আপনার শরীর ভরি যাইব, আপনি এই জায়গাত প্রস্রাব করবা বিশেষ কারণবশত নতুবা দাঁড়াইয়া প্রস্রাব করা জায়েজ না, নিষিদ্ধ। কোনো ক্ষেত্রে জায়েজ, ক্ষেত্রে 2টা হইয়া দিলাম, যদি আপনার ভাও ব্যান্ড হয় না, খমরে মানেন না, আপনি উঠা বসা ভারেন না, কিংবা তো ইনো আবর্জনা বেশি নোংরা, আপনার শরীর নষ্ট হয়ে যাবা দাঁড়াইয়া প্রস্রাব করছেন। এখন এটা একটা স্ট্যান্ডার্ড বার হয়েছে, বিভিন্ন পাম্প, বিভিন্ন আপনার বড় বড় ISBD, বড় বড় আপনার রেস্ট হাউসও এটা সব দাঁড়াইল চাইনিজ, বুঝাইছেন নি? এটা যাই না জানি এতে বারা কোনা কানো টিস্যু লইয়া আপনি যাক গিয়া বসিয়া প্রসাব করেন জানি, দাঁড়াইয়া প্রসাব করার অভ্যাস করেন না জানি, 2-4 দিন 5 দিন সপ্তাহ দিন করার পরে আর আপনার বসিয়া প্রস্রাব আইতো নাই, আদত নষ্ট হয়ে যাব। আদত হইবারে দাঁড়াইয়া সব থেকে বালা, আর বসতে পারতা না, আদত নষ্ট হয়ে যাব। এর লাগি বাচ্চান্তরে প্রস্রাব করার দেখলে দমক দিতা, বলে দাঁড়াইয়া প্রস্রাব করিও না, বসিয়া প্রস্রাব করার আদেশ করবা। প্রত্যেক বাড়ির গার্জেন টকলে ছোটো ছোটো বাচ্চাইন ঘর থেকে বাড়াইয়া শাসিত প্রস্রাব করত, অগু কুদাইয়া বন্ধ করতা। বাড়ির সামনা সাইজ যদি প্রস্রাবর দুর্গন্ধ ছড়াইল থাকে, ইটা বাড়িত ফরিস্তা আইন না, ইটা বাড়ির তো ফরিস্তা ইটা নাই। এর লাগি প্রস্রাব পায়খানা যেটা গড় টয়লেট আলাদা রাখতা, এগুলা সেইবে আমরা মুসলমানের বাড়ি থাকতো। দয়া করিয়া আল্লাহকে বাঁচতে আমি হতার প্রসঙ্গে আনলাম, এর লাগে আমি নিজে দেখলাম ইতাত পাম্প গেলেও নমাজর লাগে ওলা গড় এখান থাকে নমাজ, কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। নমাজ সময় হয়েছে তারা নমাজ পড়ে, আল্লাহ তারারে সুখে খাওয়াইতো না আমরারে খাওয়াইতো, আমি নিজে অনুভব করলাম। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি অগ্রসর হকা। দেখো কোরআনের মধ্যে সূরা আছে একটা, আমরার জেলা কলব আছে কোরআনের মধ্যে, তেমনি ভাবে একটা কলব আছে। কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। আল্লাহর রাসূল ফরমান, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন। আমরার জেলা কলব আছে, কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি একবার পড়িলায়, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা। একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ তারে দান করন। সুবহানাল্লাহ। একবার সূরা ইয়াসিন শরীফ মুসলমানের বাড়িত ফজর পরেও সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত হইতো, মুখস্থ তাহলে হাঁটি হাঁটি তিলাওয়াত করা যায়। সূরা হইল গিয়া সূরা ইয়াসিন, সূরা হইল গিয়া কোরআনের কলব। সর্বপ্রথম কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরে 2 নম্বর সূরা আছে সূরা বাকারা। সূরা বাকারার আখের একটা অংশ আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। একটা ফড়ি ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। না, ফাতিহা আর লিল্লাহি যে অংশ বাকারার আখের অংশ, ইগুন ফড়াত বড় ফায়দা।
কিতা ফায়দা? একদিন নবীজি জিব্রাইল ফরিস্তার সামনে নিয়া বসা অবস্থায়, মিশকাত শরীফের হদিস তার মফহুমটা বয়ান করিয়ার, হঠাৎ রসুলুল্লাহ একটা বিকট আওয়াজ পাইছেন উপর দিকে। কইলে ও জিব্রাইল, ই আওয়াজটা কোন আওয়াজ বুঝলাম না। জিব্রাইলে কইলে, ইয়া রসুল্লাহ, ই আওয়াজ হইল আসমানোর এক দরওয়াজা খুলে হয়েছি। ও আওয়াজ, দরওয়াজা খুললে একটা আওয়াজ করে, আমরারও স্বাভাবিক। বলে এখানে বলে এই দরওয়াজা বা একজন ফরিস্তা তশরিফ আনরা এই প্রথম দুনিয়ার জমিনে অবস্থান করডা, আর এই আপনারও খেদমত আইবা। সুবহানাল্লাহ। জিব্রাইল সারা কইলা। কিছু সময়ের মধ্যে একজন ফরিস্তা রসুলুল্লাহর খেদমত তো আদবর সহিত বসলা, সালাম জানাইলা। মাথায় একটা পাগড়ি ছিল, পরনে সাদা কাপড় ছিল। আসিয়া এখন, হে মোহাম্মদ, ইয়া রসুল্লাহ, আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ লইয়া আইছি। আপনার উম্মত হকলে যদি একটা আমল যদি করতে পারেন, দুইটা খুশখবরি, দুইটা সুসংবাদ। আল্লাহর রসুলে ফরমাইন, ও আল্লাহর ফরিস্তা দেখি আমারে খোঁজাইন। বলে এক নম্বর আমল হইল গিয়া, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নমাজের পরে, যে কোনো ওয়াক্ত নমাজের পরে যদি সূরা ফাতিহা যদি একবার পড়ে, আর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত যদি পড়ে, এক নম্বরে তাদের দোয়া আল্লাহ কবুল করব। এই তিলাওয়াতর পরে যে দোয়া করব, দোয়া কবুল। আর দুই নম্বরে কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতর ঘাট আল্লাহ একটা আলো দান করব, যে আলোর দ্বারা কঠিন ঘাটরে তারা ফাড়ি দিব, কোনো অসুবিধা হইত নাই। সুবহানাল্লাহ। ই আমল করতে মাত্র সময় লাগে 5 মিনিট। এশার নামাজ পড়িয়া মসজিদ একতিল বকুয়া না বইয়া হামদুসুরা গুফড়কুয়া। আমরা প্রচলিত হয়ে গেছে গিয়ে হামদুসুরা, আসলে এগো হামদুসুরা না, এগো সূরাতুল ফাতিহা। গো ফাতিহা আমরা কই না হামদুসুরা। কিছু জিনিস আমরা দেশ প্রচলিত হয়ে গেছে গিয়া। আপনারা মসজিদের মেসাবরে কইনি, মাঝে মাঝে মেসাব টিফিন খাই দিছো, মেসাব টিফিন কামড়াইয়া খাইনি, টিফিনের খানি খায়। টিফিন ইলা খাইলে তো প্রত্যেকদিন 3টা লোয়া লাগলো, বলে আনি কোন চাই। ও টিফিনের খানি খায়নি, খুব প্রচলিত হয়ে গেছে। টিফিন খাই নিছে, মেসা এখন জিও যে ও টিফিন খাইছে, বলে আপনার প্রচলিত হয়ে গেছে। হামদুসুরা পড়িছেন তো, হামদুসুরা আসলে এগুলো শুদ্ধ প্রসিদ্ধ নাম হইল সূরা ফাতিহা। আলহামদু কইয়া আরম্ভ হয়েছে হিসাবে আমরা হামদুসুরা হইলে এমন ভুল হইতো না, কিন্তু শুদ্ধ তার নাম হইল সূরা ফাতিহা। 2 নম্বর হইল গিয়ে সূরা বাকারা। বাকারা একটা সূরা আছে, পুরা একটা গরুর ঘটনা আইছে ও কিতাব, গতিকে সূরা বাকারা নাম রাখা হয়েছে। বাকারণ শব্দের অর্থ হইল গরু। এই গরুর একটা কাহিনী আছে বড় মজার, বহুত লম্বা। ইনশাল্লাহ এই সাবজেক্ট আমি যাই আর না, এগো অন্য সাবজেক্ট। এর লাগে সূরা বাকারা সম্পর্কে নবীজির একটা হাদিস, আল্লাহর রাসূলের হাদিস। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ ফরমায়, তুমি তাই গোরে কবর বানাইও না। কবর কইন আমরা গেলে দোয়া করি জিয়ারত, আর এমনি কিচ্ছু পড়াশোনা আসেনি। অন আপনার বইয়া গফুফ কেউ করেননি কোনোদিন কেউ রাইত করি না, যাই গিয়েও না বাবা মজারও হত না, আমি হতি রইতাম কেন। ইলা কোনো বেটা যাই না, সাহসও নাই, সেওরও সাহস কম, আর সেও যাইতাও নাই। ইনো কবর একবারে ঠান্ডা। ও নবীজি কইতো তোমার তানোর কবর বানাইও না গড়ি কাণ্ডে। এর অর্থ হইল গড় তিলাওয়াত রাখিও, ফড়িও। ই এবারত আইসি আরেক জায়গাত, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়রে তুমি তান কবর বানাইও না, গড় নমাজও পড়িও। গড় নমাজ বলতে সুন্নত নফলতা পড়িও। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে গড়ের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয়, জিন্নাত রইতে পারে না। ই গড় জিন্নাত বাগিয়া যায়, জিন্নাত সরিয়া যায়। এর লাগে কোনো বাড়ির মধ্যে জিন্নাতে আক্রমণ করিয়া থাকে, মানুষে অনেক সময় সাতাইয়া থাকে। জিন্নাতর প্রমাণ হইল কোনো মানুষের সালো যদি একটা বুধবাইন যদি এক কোনাত সরাত করিয়া থাকে, আরেক কোনাত বুধবাইবা বাড়ি জুরি বালি দিয়ে এইটা মারছে, বারিক বারে খাঙ্কর দিয়ে এইটা মারছে, জানিয়া রাখবা আপনার বাড়ির সালো গড়ের আশেপাশে জিন্নাতে চলাফেরা করি। এটা এখন দূর হইতো না, এখন চাই দূর হইতো। জিন্নাত দূর করাইতে হইলে আপনি পারবানি, হয়তো ভারি লইতে পারো যদি আমল করতে পারো। বিশেষ করিয়া ইমামর দরকার, মেসাবর দরকার, তাওবিজাতর মেসাবর দরকার আছে। আল্লাহর বন্দেগান, তবে আমি একটা আমল কইয়া দেই, বাড়ির যদি কোনো জিন্নাতে চতুর্দিকে যদি আক্রমণ করিলায়,
যেদিকে বেটি মানুষ হাঁটন ক্ষতি করিলা বেটিন তরে বেশি জিন্নাতে আক্রমণ করে বলে খারে বেটি মানুষ কিছু নরম ডরাইন বেশ এর লাগে জিন্নাতে এরারে খুব বেশি আক্রমণ করে। আর প্রতি মাস হয়ে যে বেমার যেটা আছে 3 দিন 5 দিন 7 দিন থাকে, এই 3 5 দিন 7 দিনও মহিলা হলে আল্লাহর অন্যান্য তসবিহ জিকির আজকার করতে পারবা। নমাজ তাদের জন্য আল্লাহ নিষেধ করে দিছে। আর কোরআন শরীফ এই মতাবস্থায় মহিলা হলর লাগি যাইজ নাই। নমাজও তো কোরআন তিলাওয়াত করা ওয়াজিব নানি, এলে কোরআন তিলাওয়াত না এই বেমার থাকা অবস্থায় মহিলা হলর নমাজও না, এই সময় তসবিহ তাহলিল বিভিন্ন জিকির আজকার করতে পারবা। আর এই সময় একটু কন্ট্রোলে থাকতা, ও হালতো বেশিরভাগ কোনো জিন্নাত লাগি যায়। জিন্নাতের নাফাকি হালতো বেশি ছয়, অজুর হালত দাঁড় লইতে পারে না, পাক হালত দাঁড় লইতে পারে না, যার কারণে জিন্নাতে বেশিরভাগ মহিলাগুলোরে বেশি আক্রমণ করে। কিছু আছে আমরা মা বোনগুলোর কিছু জায়গাত আছে, কিছু কিছু অভ্যাস সকল আছে আমাদের মা বোন কিছু সংখ্যক মহিলাগুলোর ডরাইনো একদিকে বেশ চূড়া কিচ্ছু হইলেও খালি বিভিন্ন অশ্বাস ভিতরে ঢুকি যায়। মনে কয় আমার জিন্নাতে বাইলিছে বয়তলে বাইলিছে, ওটা অশ্বাসও কোনো সব বেশি ঢুকে, এর লাগে খালি দৌড়াইবা দেখবা খালি তবিব বেশ অশ্বাস ওই গেলে কিচ্ছু কামাইতো নাই। আল্লাহর উপরে তওয়াক্কুল রাখতাম, আল্লাহর উপরে তওয়াক্কুল রাখতাম, যার কারণে জিন্নাত বাড়ি এরিয়াটার আপনি আটকাইবার লাগিয়া বাড়ির এরিয়াটারে সেই বেড়াকার লাগিয়ে আপনি যদি তিলাওয়াত করতে পারেন সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল যদি আপনি তিলাওয়াত যদি মুখস্থ যদি থাকে, বাড়ির ও সাইড থেকে তিলাওয়াত করা আরম্ভ, এক কোণার থেকে পড়া আরম্ভ করকা, ডাইন সাইড যে ঈশান কোনা জেলা আছে বা বাড়ির যে কোনার তাকিয়া ও কোনার তাকিয়া আপনি মুজাম্মিল তিলাওয়াত করি করি ঘুরিয়া ও কোনার মধ্যে ওলা কয়েকদিন ফারণ যদি একাধারে 40 দিন বা নিচে 21 দিন কয়েকদিন তিলাওয়াত করকার দিলের মধ্যে রাখন জানি আল্লাহ আমার এরিয়ার ভিতরে জিন্নাত যেন ঢুকতে পারে না। সূরা মুজাম্মিল তিলাওয়াত এইভাবে করলে আপনার এরিয়ার ভিতরে কোনো জিন্নাত আর ঢুকতো নাই। মুজাম্মিল তিলাওয়াত করিলেইলে বন্ধ হয়ে যায়, জিন্নাতর সামনে ফর্দা পড়ি যায়, আইল পড়ি যায়, টিমকাইয়া ঢুকে না। যার কারণে জিন্নাত আমরা চক্ষুর আড়ালে দেখি না, জিন্নাতে ক্ষতি করে। এই জিন্নাতে কোরআন শরীফ ডরায়, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ফু দিলে জিন্নাতে ডরায়, তার শরীরও জ্বলা আরম্ভ হয়। এর লাগে জিন্নাতে কোনো সময় যদি রোগীরে ছাড়ে না, তারে আযাবর কথা কইতা ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদুর ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম। কথা শুনলে সে আযাবর কথা ডরায়, তখন জিন্নাত মানুষের কাছ থেকে ছুটিয়া যাইতে বাধ্য হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য কোরআন শরীফ তিলাওয়াত দয়া করিয়া প্রত্যেকের বাড়ির তিলাওয়াত করবা। এখন আমি যাই কোরআন শরীফ শুদ্ধ করিয়া তিলাওয়াতর আমরার দরকার। সকালবেলা মসজিদে বাচ্চান্তরে মেসাবে পড়ায়, বাচ্চার আর ছোটোবেলা মুখ একটু বেখা থাকে, সারা হরফ উচ্চারণ করিয়া জীবনে তাদের পক্ষে পড়া সম্ভব হয় না। বাচ্চারা পুরাপুরি উচ্চারিত করতে পারে না, বড় ইয়াল্লে আয় কিছু আছে ইলাফি কুরাইশিন ইলাফিহিম, বাচ্চান্তরে ছোটোবেলা আমরাও পড়াইছি, আমিও 10-12 বছর ইমামতি করছি। ইলা না যায় না, তারা লীলা বেশি হয়। ওলা শুনছেন নি আপনারা? লিলা কম কন, তারা হয়তো শুরু করে দিন লীলা, বুঝেছেন? বাদে আস্তে আস্তে তারা লিলা আনা হয়। তাব্বাত ইয়াদা আবিলা হাবিউ ওয়া তাব হাবিলা হাবিউ ওয়া তাব, প্রায় বাচ্চা ইনতে হয়। এরপরে আরও আছে ওলা বল, আমরা জীবনে ওলা দেখছি এক মেসাবে এক বাচ্চারে বানানে গো আনাইতে পারছই না, 46 জবর সা বেজের বি তেয়াজের তি নুজন না সা বিতি না, ইগুরে পারছই না আনাইতে, ইগে সা বেশি না সা বিতি না আনছই না। লাস্টে মেসাবে কইলা ছুটির বাদে কত সময় গপসপ করতা, কইতা অগুরলিয়া ভর্তি করি, ছুটির শেষ হয়ে যেত। আখতা কইলা হয় মনি, নাম আসলো মনি, হই দিলাম আখতা, যাই হোক মুখে দিয়ে আইছি। মনি কসাই বানানো ঘর তরি হয়েছে না, আইস দেখছি হয়েছে নি, তাই যে মেসাব খাইল শিখি আইব। তো আবার খসাই ও হয় 46 সা বেজের বি তেয়াজের তি নুজন না সা বেশি না, ক্ষমতা নাই, সা বিতি না আনতে পারছে না। বহুত দিন মেসাবের চেষ্টা করছে, কত বেখা থাকে মুখ বুঝাইতে রায় বাচ্চারার, কত কষ্ট। মেসা বগলে সকালে বাচ্চান পড়াইতে বহুত কষ্ট। প্রাইমারি লেভেলে শিক্ষক যারা আছেন, যারা স্কুলে পড়াইতরা বুধবাইতরা কত কষ্ট। স্কুলও বাচ্চান্তরে পড়াই যারা 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, ইতার কত দরবার গাটা লাগে, ইতারে হাত ধরিয়ে লেখা শিখাইতে লাগে।
মেসা বকলে ঠিক তেমনিভাবে সবাই বক্তব্য পড়াইতে বড় কষ্ট। বাচ্চারা একদিকে দুষ্টামি বেশি করিয়া তখন আর পড়িতে সময় বেশিরভাগ দেখবা বাচ্চাইনতে বড় কি করেন, বাচ্চাইনতে বেশিরভাগ এক হরফর জায়গাত আর এক হরফ তারা বেশ করিয়া বড়ন। এর লাগিয়া বড় কঠিন। কোরআন শরীফ ছোটবেলা কিছু ভুল আছে, হে উচ্চারণটা সবর হয় না, আইন সবর উচ্চারণ হয় না। এর লাগি ছোটবেলা কিছু ভুল আসলো শুদ্ধ করার লাগিয়া চেষ্টা আমরা করতাম। ইমাম সাবর পিছনে গিয়ে আমরা নমাজ গানতা পড়িতাম, শুনা শুনি কোরআন শরীফ শুদ্ধ হইব। কোরআন গলত করিয়া নমাজও যদি পড়েন গলত করিয়া, তাহলে লেখনে জলি অবস্থায় নমাজ পড়িবা, আপনার নমাজ হইত নাই। লেখনে জলি করলে নমাজ ফাঁসিদ হয়ে যায়। আলহামদু বড় হয় আপনি পড়িত্রা, আমি পড়িয়া সারা জীবন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও বেমাল্লুম খালি পড়িয়ার নিনা না। গাইরিল মাগদু গাইন মাগদু, ও গাইনর জায়গায় গাইরিল পড়িত্রা খালি। খানো গাইন আর খানো গাই, বুঝাইছেন নি? ও পড়িয়ার ইলা বেজান মানুষের কোরআনের মধ্যে ত্রুটি আছে, গলত আছে, লেখনে জলি অসংখ্য আছে। জিজ্ঞাসা করিয়া দেখবা কোরআন সহি হইতো ওরাত্তিলিল কোরআন তরতিলা। আল্লাহ কইছেন কোরআন দে তুমি তাই তরতিলর সহিত পড়ো। কোরআন তিলাওয়াতকারী যারা আর যারা বিশেষ করিয়া কোরআন শরীফ অন্যরে পড়ানি শিখাইবা, শিক্ষা দিবা, আল্লাহর রাসূলে ফরমান গায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এরা সবচাইতে আমার উম্মতের মধ্যে উত্তম যারা কোরআন শরীফের জ্ঞান অর্জন করলো, তারপরে অন্যদের শিখাইল, অন্যদের শিক্ষা দিল। এরা হইল সবচাইতে আমার কাছে উত্তম। এরা হইল সবচাইতে বালা মানুষ। বালা মানুষ বলিয়া নবীজি সাউন্ড বক্স একটু কমে গেল বুধ ভাই, সাউন্ড বক্স তুড়াও বাড়াই বিত্রর গুন্ডা কোনটা। এরা হইল সবচাইতে আমার কাছে বালা, যার কারণে বিশেষ করিয়া কোরআন শরীফ দয়া করি আমি সারা কোরআনের সাবজেক্টও সারা আলোচনা করিয়া। এর লাগে কোরআন শরীফ কান দয়া করি আমরা সারা কিতা করতাম, তিলাওয়াত করতাম। গরিবী হালত দূর হইয়া থাকে, গরিবী হালত দূর হইব কোরআন শরীফ তিলাওয়াত করতে সময়। দেখো একটু প্রতিদিন মাগরিবর নমাজের পরে সূরা ওয়াকিআটা টাইম করিয়া সারা তিলাওয়াত করকা। যে বন্দা বান্দি হলে মাগরিবর পরে পারছুন না, এশার পরে বড়কা দাইম করিয়া সূরা ওয়াকিআরে জীবনে তিলাওয়াত করত। আল্লাহ গরিবী হালত রে আপনার দূর করে লইবা, আল্লাহ রিজে গায়েব থাকি আল্লাহ মিলাইয়া দিবা। এর লাগি দয়া করিয়া সূরা ওয়াকিআরে বেশি করিয়া তিলাওয়াত করকা। নবীজির দুশ্মন আসলা খে আবু জেহেল ওলা রানী, নবীজির দুশ্মন উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল, এই সাইরও দুশ্মন বড় নেতা আসলা। সব থেকে বড় আসলা আবু জেহেল। উতবাও আসলা, সাইবাও আসলা, মুগিরা আসলা। একদিন তারা সবে পরামর্শ করলা, পরামর্শ করে কইলা রে ইসলাম ধর্মর নেতা মোহাম্মদ যে আমারও বাতিজা ঠিক আছে, আমরারও পুত্রর এর নতুন কয়েকদিন তাকে কিতা খালি পড়ে সুন্দর বই এখান এখানে কিতা পড়ে ওলা তারা একটা আরে আলোচনা করল। মুগিরা একদিন কইলে আমি শুনছি একদিন মোহাম্মদে যে বই যেখান ফড়ন যেটা ফড়ন ইটা ফড়া আমার জীবনে কোনো ব্যক্তির মুখে শুনছি না। ইটা কোনো গল্পর বই নাই, কোনো ফুর্তিও নাই, ইটা এমন এক পড়া খালি জানে শুনবা। উতবায় কইলে আমি ওলে একদিন শুনছি, আবো কিন্তু আবু জেহেলে শুনছে না। আবু জেহেলে নিষেধ করলা কইলা উতবা মুগিরা চাইও তুমি তার আর শোনার যাইও না, যদি যাও আমি তোমার তানোর বিচার করবো। এর অর্থ হইল শুনি শুনি হয়তো ইমান আনি লাইতে পারো, ডরার হে ডরার আবু জেহেলে। এই সময় কিন্তু উমরে ইমান আনিয়া আনছন। উমর হয়লা আসলে আল্লাহর রসুলের বিরোধী, কিন্তু কোরআন শরীফর তিলাবত শুনিয়া তাইন মুগ্ধ হইয়া হজরত উমর ইসলাম গ্রহণ করছেন। তখন আবু জেহেলে নিষেধ করলা কইলা খবরদার হে মোহাম্মদে যেখান ফোড়ে এখান শোনার যাইবা না, নিষেধ। কইলা কোন সময় পড়ে বলে মোহাম্মদে বেশি বই গান পড়েন গভীর রাত, রাত যে তু বাটিয়ে লই যায় এশার বাদারে 10টার ঘুমাইবার পর থাকি তাই তিলাবত করেন, গভীর রাত্রিতে পড়েন, রাত সূর্য উঠিবার আগে পড়েন, বড় সুন্দর লাগে। আমরা শুনছি, আপনি শুনছেন বলে না আমি শুনছি না, তবে খেয়েও যাইও না। কড়া নিষেধ কিন্তু আবু জেহেল সর্দারর নবীজির বড় দুশ্মন। হঠাৎ একদিন আবু জেহেলের মনের মধ্যে জাগল মোহাম্মদে যে বই যেটা পড়ে ওটা আমি দেখি চাই একটু শুনতে চাই। মনের মধ্যে সে আবেগ নিয়া আবু জেহেলের
কি করলা আস্তে আস্তে অন্ধকার রাত্রিতে লুকায়িত অবস্থায় আল্লাহ রসুলের ঘরের পিছনে গেতান নিচুপভাবে বসিয়া রইলাম। উতবা কইলা আমি একদিন শুনছি আবু জেহেল যেহেতু কড়া নিষেধ করছেন হরক্ষাতে লুকাইয়া রাইত যাই গিয়া তাই না গেছেন উতবা। সাইবার মনের মধ্যে ধারণা, সাইবা কইলা আমি যাই গিয়া বড় বালা লাগে, শুনতে বড় মজা লাগে। মুগিরা কইলা আমিও যাই গিয়া, হইয়া চাইরজন গিয়া অন্ধকার রাইত। সেও জানইন না, আবু জেহেলও জানইন না, উতবায় জানইন না, একজন আরেকজন দেখোয়া নাই, সারা লুকায়িত অবস্থায় সব গিয়া আল্লাহ রসুলের পাগরের পাশে গে পিছন দিকে গে বসিয়া রইলাম। অন্ধকার রাইত মোটামুটি গড়ের পিছনে আশেপাশে সরিয়া রইলাম। রসুল্লাহর একটা আদত আসলো, গভীর রাত্রিতে মানে তাহাজ্জুদের সময় উঠি আল্লাহর রসুলে কোরআন শরীফ বাবা তিলাওয়াত করতাম। যেই সময় তিলাওয়াত করা আরম্ভ করছেন আবু জেহেল শুনছে, তার বালা লাগছে। উতবা শুনছেন, বালা লাগছে। মুগিরা শুনছেন, সারা শুনিয়া বালা লাগছে। খালি মনে হর আরো তোড়া শুনি, আরো তোড়া শুনি। শুনতে শুনতে টান টানোর এমন অবস্থা হইল, ফজর রক্ত হয়ে গেল গিয়া, কিছু ফর্সা হয়ে যার গিয়া একজনে আরেকজন দেখা যাইবে। এই সময়খানটা প্রায় হয়ে গেছে গিয়া। ওই সময় মুয়াজ্জিন একটা আজান দিলাইছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুনিয়া টান টান একজন আরেকজনের দৌড় মারছ। দৌড় মারতে একজন আরেকজনে ফায়ে ফায়ে ডান্ডা খাইলা, ধাক্কা খাইলাম। দৌড়ের সময় ধাক্কা খাইলা, ধাক্কা খাইলে কইলা তুমি কে? এনে কইলা আমি মুগিরা। আরেকজন ধাক্কা কইলা তুমি কে? বলে আমি তো আবু জেহেল। বুঝাইছেন ধাক্কা খাইছো না, দৌড় করছে তো আখতা আজান হয়েছে, এখন রেস দিছু। কইলার উপায় নাই, শর্মত ধরা খাই সরম যে নিষেধ করলা তাই নুকে শুন গিয়া। একজনের যখন খবরদার গাঁর মা মুরব্বী একজনের যখন ইনো খেলাত খেয়েও যাইও না, বা ইনো নাচ গান কিতাইছে যাইও না, যে ইনটাই যাইব 50 টাকা জরিমানা। যদিও মুরব্বী যাই কিলা লাগে না 50 কিলা। আবু জেহেল শর্মিন্দা গড় গেছেন। উতবা কইলা ইয়া আল্লাহ, আমরা সর্দারে না করে তাই নো আইসন, তবে আমরা না করলে আমরাও গেছি গিয়া, কিতা করা যায়। আবু জেহেলে গিয়ে ডাক দিলা, সারার জমাইলা। সারা গেছন, হইন ডরাইতাম গীতা, তাই তো গেছো, হইন তুমি গেলা কি গিয়ালে। আবু জেহেলে উঠিয়া কইলা, ও মুগিরা, উতবা সাহেবা শুনো, আমি তো নিষেধ করলাম তোমাদের না যাওয়ার জন্য, তবে আমি একদিন শোনার লাগি গেলাম গিয়া। গিয়া ধরা খাই নিলাম। তুমি তা নলা প্রতিদিন যাওনি? বলে হ্যাঁ, আমরা মাঝে মধ্যে যাই। বলে আমি নিষেধ করছি যাইতে না, কিন্তু আমি আবু জেহেলে প্রথম দিন গেলাম, গিয়া পড়া শুনি আমি অবাক হয়ে গেলাম। মোহাম্মদে যে বই যেখান পড়ন, যে কিতাব যেটা পড়ন, এটা কিন্তু দুনিয়ার কোনো পণ্ডিতের বানানি নাই, মোহাম্মদের বানানি নাই। মোহাম্মদে যেটা কইন এটা খুদ আল্লাহ দিছেন, সত্যই বইয়ের মধ্যে মিথ্যার অবকাশ নাই। সুবহানাল্লাহ। আবার কইছে খবরদার আর যাইও না, গেছো গিয়া, আমিও আর যাইতাম না। এত আকর্ষণ কোরআনের মধ্যে। যেহেতু হযরত উমর রাসূলুল্লাহর এত বড় দুশ্মন আসলাম, রাসূলুল্লাহর মাথা আনতে গেছলাম, একমাত্র কোরআনের আওয়াজ শুনিয়া হযরতে উমর ইসলাম গ্রহণ করে লাইলা। ভাই মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ খান দয়া করিয়া একদিন দায়ম করিয়া তিলাবত করক, মা বোনগুলোরে আদেশ করক। কোরআন তিলাবত করলে আল্লাহ জমিন ও সম্মান মর্যাদা বাড়াইয়া দে, বাড়ি ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করে। আর কোরআন তিলাবতকারীর চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দে। কোরআন তিলাবতকারীর দাঁতের মধ্যে আল্লাহ বড় ধরনের কোনো রোগ দেয় না, দাঁতও মজবুত হয়। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ খান সারায় তিলাবত বেশি করিয়া করক। নবীজি আবার হইয়া গেছেন এমন এক জমান আসবো, এমন এক সময় আসবো, সেই সময় সেই যুগে মানুষ জমিনও গাফিলতি জাহিলি কাম জমিনও বেশি করা আরম্ভ করব। কোরআন তাকে মানুষ একবারে সরি যাইব, দিন ইসলাম তাকে সরি যাইব। সাহাবায়ে কেরাম মগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময়? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের আগে কিছু আলামতগুলা প্রচার হইব। নবীজি কইলা কিয়ামতের আগে কিছু জিনিস প্রকাশ হইব, তখন মানুষের কাছে জাহিলি কাম বাড়ি যাইব। একদিন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামগুলোর নসিহত করলাম, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ও আমার সাহাবায়ে কেরামগল শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার কিয়ামতের আগ মুহূর্তে জমিন থাকি আস্তে আস্তে ইলম উঠা আরম্ভ হয়ে যাইব, জমিন থাকি ইলম একবারে উঠি যাইব। আগ থাকি আস্তে আস্তে ইলম জমিন থাকি কমে,
ইলিম উটের জমিন তাকিয়া আগে আগে যে জ্ঞানী মানুষ আসলা, আলিমগল আসলা, বড় বড় জ্ঞানী আসলা, কিতাব লেখনেওয়ালা, এখন কিতাব লেখনেওয়ালা কয়জন। ইলিম দিনে দিনে জমিন তাকি উঠের, এটা আলামতে কেয়ামত। নবীজে কইছিল কেয়ামতের আগে ইলিম জমিন তাকি উঠি যাইব। আই ইয়ার ফাল ইলমু, ইলিম জমিন তাকি উঠিব। 2 নম্বরে নবীজে ও ইলিম সম্পর্কে খোয়ার লগে লগে মা টানছন বলে আল্লাহ রসুলে কইছেন মানুষে ইলিম রে গুরুত্ব দিত নাই, ইলিম রে মানছে দাম দিত নাই, জ্ঞানী ব্যক্তিরে মানুষে তেমন দাম দেওয়া যাইত নাই। ইলিমওয়ালা একজন আলিম উপযুক্ত মানুষে দাম দিত নাই। সে মনে করব আমি সবটাকে জ্ঞানী ব্যক্তি, এইভাবে জমিনের মধ্যে দেখা দিব। আল্লাহর রসুলে আবার ফরমাইন ওয়াকসুরাল জাহলু, জমিনের মধ্যে জাহিলি খামে দেখা দিব। জাহিলি খাম কারে হয়? জিহালতের যুগে, জাহিলিয়তের যুগে যেটা দেখা গেছিল, আল্লাহর রসুল আসার পরে নিষেধ করছেন আস্তে আস্তে, ওটা বন্ধ হয়েছে। ওটা আবার কিয়ামতের আগে দেখা দিব জাহিলি খাম। জাহিলি খাম যেমন একটা আমি উদাহরণ দেই। আরব একটা রেওয়াজ আসলো তখনকুর সময়, তখনকুর যুগ, কোরআনের আয়াত নাজিল হইবার আগে কোনো মহিলার স্বামী মরি গেলে, আমরা দেশে আছে নানি অনেক মহিলাগুলোর স্বামী মরি গেছেন, তো স্বামী আর দ্বিতীয় স্বামী গ্রহণ করেন না। মহিলাগুলো জোয়ান থাকলে মহিলাগুলোর বিবাহের সময় দিন আবার রয়েছে, জোয়ান মহিলা এই মহিলার ইজাজত লইলা বলে তোমারে আমরা অন্য জায়গায় বিবাহ দিতাম নি, একটা জায়গা দেখতাম নি, মহিলার ইজাজত লইন, মহিলা বিবাহের মধ্যে রাজি হয়ে গেলে অন্য জায়গায় বিবাহ দেয়, অন্য স্বামী গ্রহণ করেন। আর কিছু মহিলাগুলোর জীবনে সমুজ আল্লাহ দান করিলেন, ধৈর্য ধারণ করিলেন, সন্তান 1টা 2টা, স্বামী মরি গেছেন সবর করিলেন, সন্তানের বাচ্চা আর স্বামী গ্রহণ করেন না, বিবাহত রাজি হইন না, বেশিরভাগ মহিলা হন। তা আরও বলা আসলো কোনো মহিলার বিবাহ হওয়ার পরে 2 মাস 3 মাস পরে, 6 মাস 2 বছর 3 বছর পরে এই মহিলা জোয়ান না নিয়াব, স্বামী হঠাৎ মরি গেলা, মরলে তারার একটা রেওয়াজ আসলো যেন দৌড়াইয়া আগে গিয়া ও মহিলারে এখন চাদর বা রুমাল দিলেই বা এন বুকিং করিল্লা তাই নো মহিলার বিবাহ করতাম। হুদয় শুনিবা আরবও একটা রেওয়াজ আসলো। এখন করে এক গুড়ে বাইতে হয়তো কইতান হায় রা এই রেওয়াজ থাকলে ভালো আসলো, দিলা মানে দামি চাদর লিয়া দৌড়। হ্যাঁ, এক রেওয়াজ আসলো, এটা জাহিলি কাম আসলো। ইটা নবীজিয়ে দেখলা বড় অসুন্দর, মানুষ মরিয়ালে দমন কর্তা তারা লাগি যেন হাড়াহাড়ি খেয়ে বিবাহ করতে, এগিয়ে হয় আমি চাদর দিছি আগে, এগিয়ে হয় আমি চাদর দিছি আগে। ইগু যদি রেওয়াজ হইতো আমরার দেশ, মাইকে কইলা হরে ইন্না লিল্লাহি অমুকর অমুক মারা গেছন, কইলাম তো হৌ হে কইলাম নানি ইয়া আলেন তো নয়া বিবাহ করছেন, দৌড় তুললে হলে বাড়ি বেখানে সারা চাদর লিয়া দৌড়াইলা হলে রুমাল লিয়া কইলা খে আর বুকিং করতো। এই লাই আরম্ভ হইল অনেক মন ফসাদ আরম্ভ হইল অনেক, ওটা আসলো জাহিলিয়তের এক যুগ আসলো, ওটা বন্ধ হয়ে গেছে গিয়া, কোরআনের হুকুম জারি হয়ে গেছে গিয়া। কিতা জারি হইল কিলা অনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আনতারিসুন নিসা কারাহা, জোর জবস্তি করিয়া এই ধরনের মহিলারে তুমি তার বিবাহ করিও না। লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারাহা, জোর জবস্তি আর বিবাহ নাই। ইয়া আল্লাহ, নবীজির জামানাত নিষেধ আই দিছে, কোরআনের হুকুম জারি হইছে, জোর জবস্তি বিবাহ নাই। আমরার দেশে এখন জোর জবস্তি আই গেছে কইবা কি লাগছে জানেননি? ইয়া আল্লাহ, 2 গুরু তার মা লিয়া খে যায় গিয়া, এগুলো জোর জবস্তির আরে কই যায় আরেক বেটার বউ। ইয়া আল্লাহ, কত বড় একটা জাহিলি কাম, শরম নানি। এই বুঝা যায় দুনিয়াতে আর বেটিন মনে চৌকে দেখছই না, ও বলো কিলা দেখলা হোসেন। আমার দুঃখ লাগছে অনেক আজ সোশ্যাল মিডিয়াত দেখিয়া ছোটো 2টা বাচ্চা তা লাইভ কইতে ও মাই বাড়িতে আমরা খান দিয়া, ইস আমার দুঃখ লাগছে বুঝাই, চকুর বানি আইছি। ও লাইভকু দেখি আমার চকুর বানি আইছি, বুঝাইছো যেমনে কইছেন ও মাই তুমি খানো বাড়িতাও আমরা খান দিয়া, হাই রে আমার দুঃখ লাগে এখনও কিতা করার কইতি। হোসেন ওটা বাচ্চা তোর একটা অভিশাপ পড়বানে, আরেক বেটার বউ 2 গুরু তার মা, বেটির দুঃখ সুখ গীতা তুমি দেখার দরকার গীতা, তাই যা কইলে তোরে মারে নিবিল হয় আই আমার লোক মনে কয় আমি অনুমানিক কইয়া ও লইয়া গেলাগে তার সুখ দেওয়ার লাগি, কিন্তু এগুলোর কলিঞ্জা জ্বালাই বেলাইছ ই খবরই না। ইগি কয়দিন বাদে বাচ্চার লাগে খান দিবার, বাচ্চা ইনতে আজীবন খান দিবা, বেটার তো একটা আফসোস রইব না সারা জীবন। কোনোদিন সামনে বেতালে হয় বাড়ি মারবার খাড়ি দিয়ে হোসাই, তো এই দরকারটা কিতা হোসাইবা জাহিলি খাবি জমিনও কিবা
কি একটা প্রথা আরম্ভ হইল। এখন এখন দেখা যায় অবিবাহিত নাই স্ট্রাইক হয়ে গেছে, এখন বিবাহিত চালু হয়ে গেছে বেশি। ইয়া আল্লাহ, প্রায় জায়গা দেখা যায় বিবাহিতা লইয়া দৌড় দেয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ইবাদত করক। ও নবীজির জমানাত আসলো ওটা নিষেধ। আনতারিসুন নিসা কারাহা আয়াত নাজিল হয়ে গেল, নিষিদ্ধ হয়ে গেল গিয়া। তখন ইদ্যতর হুকুম হয়ে গেছে। এক মহিলার স্বামী মরি গেলে আইজ বিয়া হইছে, এক রাত রইছন কিবা তো স্বামীর কাছে 1 ঘন্টা রইছন, তার লাগি শর্ত হয়ে গেছে গিয়া 4 মাস 10 দিন ইদ্যত পালন করা। শরীয়তর মাথা বলে না না, ইনু 1 দিন হইল 2 দিন হইল ফেটো বাচ্চা হইছে কিনা বুঝতে গিলা, ইটা লাগতো না আদত বলে জি না, ইদ্যত লাগতো না। জি না, মাসলা হইল গিয়া শরীয়তর হুকুম মহিলার এই স্বামীর ঘরে সন্তান কিনা অনুভব করার লাগি ইসলামে কত সুন্দর একটা সিস্টেম বাতায় দিছে। 4 মাস 10 দিন ওই গেলে গিয়া সন্তান ও স্বামীর পেটনি এটা প্রকাশ হয়ে যাব। 4 মাস না হইলে সন্তান পুরা প্রকাশ হয় না। কইবা জি না 1 মাসও বোঝা যাবে বলে, জি না, এটা তো মেশিনের সাহায্যে টেস্ট করা লাগে, সন্তান প্রকাশ হওয়া জরুরি। আল্লাহর বান্দা গান দেখেন, নবীজি কইছেন জাহিল একাম জমিনের মধ্যে বাড়িব। ও আয়াত নাজিল হয়ে গেছে, নাজিল হওয়ার লগে লগে বন্ধ হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করে আরব একটা বাদ রেওয়াজ আসলো, বন্ধ হয়ে গেল গিয়া। এর লাগে আমাদের দেশে এখন কোনো মহিলার যদি স্বামী যদি মারা যায়, স্বামী মারা গেলে মহিলা ইদ্যত পুরা করতা 4 মাস 10 দিন। কিন্তু জানিয়া রাখা মহিলাগুলোর স্বামী মারা গেলে সারা জীবন মহিলাগুলোর খান্দনে জীবন যায়। স্বামী মরি গেলে মহিলাগুলো মনে করুন মাতার উপরে আসমান ভাঙ্গিয়া ভরি গেছে, মহিলাগুলোর জিন্দগিটা বড় দুর্গতি যা কষ্টে যায়। এর লাগি মহিলাগুলো হর অবস্থায় স্বামীগুলোর লাগি দোয়া করতে হায়াতর লাগিয়া। আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া মহিলাগুলোর ইজাজত লইয়া অন্য জায়গায় বিবাহ দিতাম, ইদ্যত পুরার পরে বিবাহ দিতাম। এইভাবে জাহিলি কাম জমিনে নবীজি কইছেন দেখা দিব। আমরার দেশে আরেকটা বড় মানছে একটা কথা কইন বড় দুঃখ লাগে, খারাপও লাগে বলে কিতা আননি। যদি কোনো মহিলার স্বামী মরি যান বিয়ার 3-4 মাস 6 মাস 3 বছর পরে, কই ভাই বেটিকু বড় বেগর হয়ে গিয়ে জামাই খাই পেলাই দিছি, কথা কইন বুঝিস একটা রেওয়াজ, বেটি জামাই কিলা খাইল। আর বেটি যদি মরি যায় বেটারে কই ইয়া আল্লাহ বড় দানির দর ইকে বউ খাই পেলাই দিছি। চাক আল্লাহর হুকুম হয়ে গেছে, মরি গেছে, ইটা কইবার দরকার কিতা, ইটা কইতা না, শান্তি দিতা, মানুষের সমুজ দিতা, ইটা খোয়া পারে না দোষ। ইটা কোনো সময় আমরা কইতাম না বলে জামাই খাই লইছে। কোনো শ্বশুরি হলে যদি কইন এমন দালিদ্যর বউ গরো আনছে আমার হুয়া শেষ করি ফেলাইছি খাই নিছি, তা পারে না, তাই তৌবা করো কেলা যদি কইন। নিশ্চয় আল্লাহর কোন পরীক্ষা, আল্লাহ কোন পরীক্ষা করেন, হয়তো স্ত্রীর কারণে স্বামী আল্লাহ জমিন থেকে উঠাইছে, নতুবা এই কোনো বড় অপরাধ করছ, কোনো জায়গাত কোনো মানুষরে কোনোদিন কোনো মহিলারে দুঃখ দিছন, বিবাহর প্রলোভন দেখাইয়া তান লাগি দুকাবাজি করছ, বাদে বিবাহ করছেন, আল্লাহ কইসন তুই অন্যরে খান্দাইছ, তরে আর জমিনও রাখতাম না, উঠাই নিতাম। তা আল্লাহ বদলাই জমিনও উঠায় করায়, জমিন আল্লাহ বদলাই করে। এর লাগি বিশেষ করিয়া ইলা আমরা শব্দ কোনো সময় হইতাম না। তারপরে নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জমিনের মধ্যে জিনা খুব বেশি বাড়িব। জিনা যেটা আছে এটা জমিনের মধ্যে প্রচলন হয়ে যে প্রকাশ্য হয়ে যাইব, মানুষ এইটা ব্যাপারে ভয় করতো নাই, ডর করতো নাই। ওরে আল্লাহর বান্দেগান, জিনাটা গ্রাম অঞ্চলে অবশ্যই প্রকাশ তেমন নাই, লুকাইয়া থাকতে পারে। তবে কিছু কিছু জায়গা আছে, শহর আছে, আমার কাছে একটা মেসেজ আইছে, বাইরা অনেক বড় বড় শহরের মধ্যে সিটির মধ্যে প্রকাশ্যভাবে ওপেন চলতে আছে জিনা। বলে কিলা? এক যুবক কইল হুজুর আমরা দেশের ছেলেরা রুজির জন্য বিদেশ বাড়ি আসন, আসার পরে হঠাৎ কোনো যুবকরা লুব ফড়িয়া কোনো মহিলার পিছে পড়ি যায়, যেটা মহিলা গিয়ে বলে দেহ ব্যবসায়ী, তারা রাত্রিটা পুরুষের জন্য চুক্তি করিয়া থাকে 2000, 3000, 5000 এইভাবে রুজি রোজগার করিয়া থাকে বলো নীলর্জা মহিলা হল। আর আমরার দেশের কিছু কিছু ছেলেরা গিয়ে এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয়। আল্লাহর বন্দেগান বাবা আশা করিয়া ছেলে বিদেশ বাড়ি দিছন রুজি রোজগারের জন্য, কিন্তু ছেলেটা বুড়া কাজে লিপ্ত হইয়া টেকা সারা কুয়াইলাইছে, বেমারও পড়ি গেছে। বাবা কইলা ছেলে রে, ও বাবা টেকা কিছু বাড়ির দেও বলে, বাবা টেকা ফাইয়ার না, মালিকে টেকা দের না, কিবা তো কইবা মেঘর কারণে খা মর না, আসলে সারা টেকা বেটিন তোর তলে কুয়াইলাইলাম। ইলা ওই নানি জুয়া তো কুয়াইলা, জুয়ার দানো
ইলা আসন যুবক হল মাঝে মধ্যে পড়া যায়। আমার খোয়ার অর্থ হলো যারা এই পর্যায়ে গেছে গিয়ে আল্লাহ হেদায়ত করতো, বাকিগুলো যাইতাম না। কোনোদিন বিদেশ গেলে দেহ ব্যবসায়ী মহিলার দ্বার লইন না জানি ক্ষতি কিতা দেখ। একদিন এক ডাক্তারে কইল এইডস রোগ যেটা এটা তারা রিচার্জ করিয়া পাইছে বলে কিতাব তাকিয়া দেহ ব্যবসায়ী যেটা মহিলা হল তাদের কাছে বারবার পুরুষরা মিলিত নিতার তাকে একটা জার্ম পয়দা হয়ে যায়, এরা দূষী হয়ে যান, দূষিত হয়ে যান, জীবাণু পয়দা হয়ে যায়। এই ধরনের মহিলার সঙ্গে ভালো কোনো ছেলে যখন মিলিত হয় তখন ছেলেরা বেশিরভাগ এইডস রোগে আক্রান্তিত হয়ে যায়। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে দেহ ব্যবসায়ী মহিলা হল তাকে বাঁচার চেষ্টা করতাম। নবীজে ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জিনা খুব বেশি বাড়িব। আবার নবীজে ফরমান ওয়াকসুরা শুরবাল খামর, জমিনের মধ্যে মদ খাওয়া যেটা বাড়ি যাইব। এটাও বাড়ছেন না? না বাড়ছে। মদর বিস্তারিত আলোচনার দরকার নাই। মদ বাড়ছে, কিলা বাড়ছে? আগে আগে টাউনও গেলে মদর বোতল দেখা যাইত, এখন সড়কর দ্বারা তোরা বনর সিভাত বাটি ফিকাস বন দেখুন জানি উন্দইয়া তলে সেফটা সেফটা বোতল ঢুকছেন না কিতা কিছু গ্রামও আইছেন না আইছে মদর বোতল। এর লাগি মদর বোতল আইয়া ঢুকি যার গ্রাম অঞ্চলে সচেতন হও। জিন্দগির মধ্যে যুবক ভাইয়ান আল্লাহকে ওয়াস্তে বালা বালা জুস খাও, বালা বালা খাওয়ার জিনিস আছে। ইবুডান খাইয়া জমিনও 1 নম্বর নিজের লাইফ শেষ, 2 নম্বরে জমিনও ইজ্জত শেষ, 3 নম্বর হইল গিয়া ইবুডান খাইবা গুনাহ কবিরা করলায়, এর জন্য লাইফ শেষ হয়। মধুরি কম দিনে মানুষ মারা যায়, সারা শরীর লুকাইয়া, লিভার খারাপ হইয়া, খানির রুচি করিয়া, বয়স হইল 35, দেখা যায় 55। ও হাল্লত বুঝাইছেন নি? আটিতে ফাড্ডা না খাও, টানি টানি আটিতরা, বুঝাইছেন নি? 2 নম্বর হইল গুনাহ কবিরা করলা, 3 নম্বর হইল গিয়ে জমিনের সম্মান নাই। কুটুম বাড়ি গেলে কইবা রে ও অমুকর হুয়া গাইছে নি বুঝছি মধুরি গেছে আসান বলে হয় হয় এগু হুরা মধুরি। বাচ্চা গুতারে একটু হরাইয়া রাখিও। গাঁৱত গেলে কইবা ও মধুরি ইগুরে কোনো বিচারও আনিও না। ও রাস্তাঘাটে কইবা ও অমুকর হুয়া মধুরি গুয়ার, ও যেন যাইবা তারে মধুরিও কইবা। কোথায় ইজ্জত আর ছাইরা না রইল না, শেষ। মাশাল্লাহ হুজুর আইসুনি বাড়ছে যার আমি 60টা হয়ে গেছে গিয়া মাশাল্লাহ। মৌলানা জাবির হোসেন সাহেব আইসন এখন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো ওয়াকসুরা শুরবাল খামর ওয়া ইয়াকিল্লুর রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। নবীজি ফরমানে আলামত কিয়ামত কইছেন ও আমার সাহাবীগণ শুনো, এমন এক সময় আইব যে সময় পুরুষ সংখ্যা কমবা, মহিলা হল বাড়িবা। এক পুরুষের 50 জন মহিলা মোকাবিলা হইবা। জিনা বাড়িব, মদ বাড়িব, ইলিম উঠিব, জমিনের জাহিলি খাম বাড়িব, নবীজি কইছেন। আর ওলা দিনে দিনে মেয়ে সন্তান বাড়িবা। হিসাব করলে এক ফুয়ার সঙ্গে 50 মহিলা। আমি আজকে বিশেষ করে আপনাদের খেদমত আমি এক নগণ্য ব্যক্তি কোরআনের বিষয় নিয়ে বিশেষ করে কোরআন তিলাওয়াত করতাম, কোরআন সহি শুদ্ধ করে তিলাওয়াত করতাম। কোরআন নমাজের মধ্যে তিলাওয়াত করা ওয়াজিব, শুদ্ধ হইতো। কোরআন খান জীবনে তিলাওয়াত করার চেষ্টা করক্কা সবাই। আল্লাহ আমারে আপনার তোরে আমল করার তৌফিক দিত সব হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি আমরার মালিক ও খালিক, আমরা গুলাম হল রে ভাই। আল্লাহ গোলাম হকলে জীবনে জানিয়া জানিয়া বহুত গুনাহ করছি রে ভাই। আল্লাহ স্বীকার করিয়া আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। খাস করে আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা বিমারি হকলার বিমারটা শিফা দান ফরমাও। আমরা রিজেকের মধ্যে বরকত দেও, বাবর জিন্দগিরে দূর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মহল্লার তামাম নয়া পুরানা মুর্দি গান্ডে মাফ করিয়া দেও। জিন্দা হলার নেক আমল বখশি দেও। মসজিদে জমাত দিয়ে আবাদ করিয়া দেও। যারা নমাজ পড়তে গাফলতি করেন হিদায়ত নসিব করো ইয়া আল্লাহ। কোরআনের আওয়াজ খান্তা করে করে আল্লাহ জারি হইতো এইভাবে তৌফিক দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারা বিদেশ বাড়ি আমরা যুবক আছেন আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও, খাস করে আসাম রাজ্যে শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিনও শান্তি দান করো।
আমরা সারার দাওয়াত করো তোয়াফে বাইতুল্লাহ খান্তা নসিব করো আপনার হবিবের জিয়ারত নসিব করাইয়া আমনো আমান বাড়িয়ে করে পৌঁছাইয়া ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।